আজকে সারাটা দিনই প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে। এখনও অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছে বাহিরে, আর অবশ্যই আপনারা শব্দ শুনতে পাচ্ছেন। আর এই তো আমরা সন্ধ্যাবেলা নাস্তা খাচ্ছি। গরম গরম পুরি নিয়ে আসছে, ডাল পুরি, সাথে ছিল স্যালাড। আর চা খাবো না তা কি করে হয়। তো আমি দুধের ডিব্বা থেকে এভাবে সবসময় দুধ বের করে অন্য একটা ডিব্বাতে রেখে দিই। এতে করে অনেকটাই সহজ হয়, চামচ দিয়ে নিতে পারি যতটুকু লাগবে। আর চুলাতে চা বসে দিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আমার থেকে বিশেষ করে অনেক ভালো লাগতেছে। কারণটা হলো বাইরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর আসলে আমার কাছে বৃষ্টিটা অনেক বেশি ভালো লাগে। আর সারাদিনই তো বৃষ্টি হচ্ছে, আর এখনও হচ্ছে সন্ধ্যার টাইম, এখনও প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো দেখতে ভালো লাগে, আসলে ঘর থেকে শুনতে পাচ্ছি। হঠাৎ করে কারেন্টটাই চলে গেল। বৃষ্টির ভিতরে কারেন্ট গেলে এটা ভালো লাগে না। আসলে বসে বসে একটু মোবাইল টিপবো বৃষ্টির দিনে, এটাই তো ভালো লাগে। আর কারেন্টটা যদি না থাকে তাহলে কিভাবে নেটটা পাবো? তো সেজন্য একটু মনটা খারাপ লাগে। তো সমস্যা নেই, এখান দিয়ে আমার চা বানানো হয়ে গেছে। আর সাথে তো পুরি ছিলই। তো আমার ছেলেরা আবার বলতেছে যে তারা নাকি মুড়ি দিয়ে খাবে। তো তাদের জন্য এই তো অল্প পরিমাণ মুড়ি নিলাম। তো এখন দুই ছেলে আর আমি তিনজনে চা খাবো। আর চা খাওয়া শেষ হওয়ার পরে দেখলাম যে আমার মা আর বোন সন্ধ্যার পরে আসলো। তো সে একটা দরকারি আসছিল। তো আমার হাজব্যান্ড শুনে তারপর সেও বাসায় চলে আসছে। তো একটা আইসক্রিমের বক্স নিয়ে আসছে। এখন এটা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আর এই তো আমাদের ছোট আম্মুটা, আমার বোনের মেয়ে ফাইজা, পুরাটা আইসক্রিমে খেয়ে ফেলবে। সে পুরাটা নিয়ে নিছে, সে দিবেই না এটা। আর এটা কিন্তু অনেক ঠান্ডা। তো মুনতাহা এটার জন্য ওর নানুর কাছে বিচার দিতেছে। আসলে ওর নানু মাঝখান থেকে বেজালে পড়ে যায়। কোন পক্ষে কথা বলবে আসলে আম্মা বুঝে উঠতে পারে না, দুটারেই সামলানোর চেষ্টা করে। এটা ছিল পরের দিন সকালবেলা। তো ডাল রান্না করব, উঠে দেখলাম যে আসলে ডালটা ঢালতে মনে ছিল না, রাত্রেবেলাতে নিয়ে আসছিল। তো এভাবেই রেখে দিলাম। আর এই তো এখন ডালটা রান্না করব, আম দিয়ে পাতলা ডাল। এই পর্যায়ে একটা অনুরোধ করব, আমার ভিডিওটা যারা দেখতেছেন মনে করে একটা লাইক করে যাবেন, আর সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর যারা নতুন দেখতেছেন, যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এখান দিয়ে আমি গুঁড়া মাছ রান্না করব। আর এই মাছটা নাকি তার কাছে অনেক ভালো লাগে, আরাফের বাবার কাছে। আর আরাফ ওই মাছটা পছন্দ করে। তো এটা আমি টমেটো দিয়ে রান্না করবো। এই তো টমেটোটা অনেকক্ষণ ধরে আমি চুলাতে বসিয়ে একবারে গলিয়ে নিয়েছি। এখন আমি কয়েকটা কাঁচামরিচ কেটে দিব। আর কাঁচামরিচগুলো আমার ফ্রোজেন করা, একদম বরফ করা, সেজন্য আমি একটু কেচি দিয়ে কেটে দিলাম। আর এই তো অনেকক্ষণ ধরে কষিয়ে এখন সামান্য পরিমাণ পানি দিয়ে তারপর মাছগুলো দিয়ে দিব। আর টমেটো দিয়ে এভাবে মাছটা রান্না করলে অনেক ভালো লাগে খেতে। আর গুঁড়া মাছে একটু জাল বেশি হলেই আমার কাছে ভালো লাগে, আর সেটা হতে হবে কাঁচামরিচের জাল, তাহলে বেশি ভালো লাগবে। তো সাথে একটা ভাজি করব, এটা বটবটি আর আলু পেঁয়াজ একসাথে করে নিলাম কেটে। এখন ভালো করে দিয়ে নিলাম। আর আরেক চুলাতে কড়াই বসিয়ে এখন ভাজিটা করে নিব। তো টমেটোর তরকারিটা বলক চলে আসছে, এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব। আর মাছের তরকারি, গুঁড়া মাছের তরকারিতে সামান্য পরিমাণ পানি দিতে হয়। একটা সময় জানতামই না, এতগুলা পানি দিতাম। তারপর ছোট মাছ দিয়ে দিতাম, আর পানি টানতে টানতে মাছগুলো একদম গলে যেত। তো এখন রান্না করতে করতে ঠিক হয়ে গেছে। এখন বুঝতে পারি যে গুঁড়া মাছে সামান্য পানি দিলেই চলে। তো এটা এখন ডেকে দিলেই হয়ে যাবে। তো ডেকে দিলে আমার এখান দিয়ে আমি ভাজিটা করে নিব। ডাল ভাত রান্না হয়ে গেছে। ভিডিওটি আসলে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে অনেক বেশি ভালো লাগে ভিডিও বানাতে। আর যদি ভুল কিছু বলে থাকি বা দেখে থাকেন তাও কমেন্টের মাধ্যমে আমাকে বলতে পারেন, আমি সমাধান করার চেষ্টা করব। তো এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হলুদ। তো ভাজিটা প্রায় হয়ে গেছে, আর দেখালাম না।
এই তো আমার বাজিটা করা হয়ে গেছে, আর বাজিটা মানে অনেক বেশি ভালো লাগছিল। তো সাথে কিন্তু আমি একটু কালো জিরা দিছি। আমি বাজি করলে কালো জিরা দেই, এতে করে মানে গ্রানটা এত সুন্দর আসে আর খেতে অনেক বেশি মজা লাগে। তো ভিডিওটি আর বেশি বড় করব না, আজকের মতো এতটুকুই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।